নিশ্চিত চাকরি, ভালো বেতন ও পরিবেশের কারণে অনেকেই জাপানে কাজে যেতে চান। দেশটিও বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী। সবশেষ চুক্তি অনুযায়ী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মী নিতে চায় দেশটি। তবে বারবার চুক্তি করার পরও দেশটিতে প্রত্যাশিত কর্মী পাঠানো যাচ্ছে না। গেল 5 বছরে গেছেন মাত্র 3,500-এর মতো কর্মী। চাহিদা অনুযায়ী জাপানি ভাষা জানা দক্ষ কর্মী তৈরি করতে না পারা, সমন্বয়হীনতা, আমলাতান্ত্রিক জটিলতা ও যথাযথ পরিকল্পনাই এর মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রসিডিউরকে জটিল আর লেন্দি করেই হচ্ছে খামাখা লোকজনকে চাকরি দেওয়ার জন্য। 10-12টা জায়গা যাবে, 10-12 লোক সাইন করবে আর দুর্নীতি করার জন্য। প্রসিডিউর সিম্পল করে দিলে দুর্নীতি থাকে না, অপচয় থাকে না। জাপানের ক্ষেত্রেও যত সিম্পলিফাই করা যায়, আমাদের এর থেকে দরকার হলে কোনো প্রসিডিউরই রাখবো না। নাম্বার 1 আমাদের প্রবলেম হলো ল্যাক অফ কোঅর্ডিনেশন উইদিন গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নিতে হবে, বিশেষ করে টিটিসি যেগুলি আছে সেই টিটিসিগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সেখানে সব টিটিসিতে ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যবস্থা করতে হবে। রাজধানীতে আয়োজিত এই সেমিনারে উঠে আসে বন্ধ শ্রমবাজারগুলো খোলার প্রসঙ্গটিও। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান, ভুয়া কাগজপত্র ও অপরাধের কারণে অনেক দেশেরই ভিসা পেতে সমস্যা হচ্ছে বাংলাদেশিদের। ডকুমেন্ট ট্যাম্পারিং করা আমরা ধরে নিয়েছি যে এটা ইটস নরমাল, তো করতেই হবে। এইসব করে কোনোভাবে বিদেশে যেতে পারলেই হলো, তারপরে দেখা যাবে। এখন যে আমাদের ভিসার সমস্যা হচ্ছে অনেকগুলো দেশে একই সাথে, এইটার একটা মূল কারণ হলো যে আমরা এটাকে দিস ইজ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যেটাকে আমরা ক্রিমিনাল হিসেবে ধরি না। মালয়েশিয়া শ্রমবাজার খোলার প্রসঙ্গে উপদেষ্টা জানান, কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে দ্বিপাক্ষিক চুক্তিতে সংশোধনের চেষ্টা করা হচ্ছে, কারণ আগে সরকারের করা চুক্তির মাধ্যমে অনিয়ম হয়েছে। শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া এবং সিন্ডিকেটের মধ্যে কর্মী পাঠানোর জন্য একটা গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করা, আমি মনে করি এটা মোটেই সঠিক না। বরং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে এই সিন্ডিকেটটাকে ভাঙা এবং কম পয়সায় যাতে নিশ্চিত করা যায় কর্মীরা যেন সেখানে যেতে পারে। চলতি বছরে 6 মাসে বিদেশে অন্তত 5 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে শুধু সৌদিতেই গেছেন প্রায় 4 লাখ কর্মী। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।